যুগল কিশোর মন্দিরটি নদিয়ার কৃষ্ণচন্দ্র রাজা নির্মাণ করেছিলেন। এই মন্দিরের পেছনে রয়েছে অজানা কাহিনী। বর্তমানে এই মন্দিরের দায়িত্বে যিনি রয়েছেন তিনি জানান মহর্ষি গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে গোবিন্দকে এখানে নিয়ে এসেছিলেন। তখন সেখানে ছিল বকুল গাছ। এই বকুল গাছের নিচেই তিনি বসবাস করতে থাকেন। এরপর বেশ কিছুদিন যাওয়ার পর তিনি স্বপ্নদ্রষ্টা হন। একা থাকতে তার আর ভালো লাগছে না। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে রাধারানী রয়েছে, সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর দেওয়ালের ফাঁকে লুকোনো ছিল রাধারানী। মহারাজ কৃষ্ণচন্দ্র নদী পথে মন্দিরে এসে কোনো এক বৈশাখী সংক্রান্তির দিন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। তার থেকে এই মন্দিরের নাম হয় যুগল কিশোর মন্দির। তার পরের দিনই ছিল পয়লা জ্যৈষ্ঠ অর্থাৎ জামাই ষষ্ঠী। আর সেই দিনটিকে স্মরণ রাখার জন্য আজও এই মেলা হয়ে আসছে। কেউ কেউ আবার বলে থাকেন জামাই ষষ্ঠীর মেলা। প্রাচীন এই লোককথাকে মান্যতা দিয়ে জামাই ষষ্ঠীর দিনে ভিড় জমান শাশুড়ি থেকে শুরু করে জামাই মেয়ে সকলে। নাই নাই করে মেলার বয়স ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই লোককথার উপরে ভিড় করেই বহু দূর দূরান্ত থেকে যুগল মন্দিরে পুজো দিতে আসেন সকলে। আড়ংঘাটা স্টেশন থেকে হাঁটা পথে চূর্ণী নদীর ধারে এই যুগল মন্দির অবস্থিত। বর্তমানে জামাই মেয়ে মঙ্গল কামনায় প্রাচীন সেই বকুল গাছ আজও বর্তমান। সেখানেই শাশুড়িরা প্রথমে যুগল কিশোরকে বরণ করার পর মেয়ে জামাই বরণ করা হয়। এমনটাই রেওয়াজ এখানকার মানুষদের। নতুন হোক বা পুরনো ধর্মের টানে ফির করেন সকলেই। জ্যৈষ্ঠ মাস ১ মাস ব্যাপী চলে এই মেলা। প্রাচীন এই মেলা জৌলু সরালেও সাড়ম্বরে পালিত হয়ে আসছে এই মেলা। বছর বিয়ে হয়েছে, তাই এই মন্দিরের বৈশিষ্ট্যটা কি? এটা যুগল কিশোরের মেলা। এখানে পয়লা জ্যৈষ্ঠ থেকে এই মেলাটা শুরু হয়। তো এই যে বকুল গাছটা দেখছেন, এখানে ঢিল বেঁধে ষষ্ঠী সবাই পুজো করতে আসে। এখানে এই ঢিল বাঁধলে প্রচলিত আছে যে মনস্কামনা পূরণ হয়। আর এই যে এখানে এই যে মন্দির, এই মন্দিরে ডালা নিয়ে সবাই পুজো দিতে ওঠে, দিয়ে পুজো দেয়। মানে দাম্পত্য জীবন যাতে সুখের হয়। সুখের হয়। আর এইখানে কি ঢিল বাঁধলে কি বিয়ে হয়? হ্যাঁ, এরকম কথা প্রচলিত আছে যে ঢিল বেঁধে মনস্কামনা করলে সেখানে পূরণ হয়। কি নাম তোমার? আমার নাম সঞ্চিতা দেবনাথ। এখানে পুজো দিলে কি ঢিল বাঁধলে কি মনস্কামনা পূর্ণ হয় শুনেছি, সেটা কি? এটা আপনার কর্ম, আপনি যে পাপ করেছেন কি পুণ্য করেছেন সেটা ভোগ ঠাকুরে দেবে। আচ্ছা, ফলটা ঠাকুরে দেবে, আমরা তো দিতে পারবো না। না এটা কি হয় মানে? হ্যাঁ, অনেকে এই যে হয়, নিশ্চয় হয়, নাহলে এত বাজে করে। আচ্ছা, বিশ্বাসে বলে না মিলাই বস্তু। কি নাম আপনার? গীতা মতো। এটা কি মানে ঠিক ঠাকুর কি জন্য আসছে? এই যে যুগল কিশোর খুব জাগ্রত, ওনাকে বকুলতলায় পুজো করতো। তারপরে পরে মন্দির করা হয়েছিল, মহারাজা কৃষ্ণচন্দ্র করে দিয়েছিল। এখানকার হচ্ছে মা রাধারানীকে পাওয়া গেছিলো এই কৃষ্ণচন্দ্রের মন্দিরে। এই খুব জাগ্রত বলে সেই জন্য সেই টানেই আমরা আসি। আচ্ছা, এখানে ঢিল বাঁধলে সব তো মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েদের বিয়ে হলেও কি ঢিল টিল বাঁধে এখানে? কারোর কোনো মনস্কামনা থাকলে পর ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। কি নাম আপনার? আসি। এই যুগে ডিভোর্সের সংখ্যা প্রচণ্ড হারে বেড়ে গেছে এবং বলতে গেলে দাম্পত্য জীবন নিয়ে চারিদিকেই কি বলবেন? এখানে যুগল কিশোরে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ। দেখুন, আমাদের এই মেলাটা আনুমানিক ৩০০ বছরের, যুগল কিশোর মন্দিরটা। তা গঙ্গারাম দাস মহন্ত এক মহারাজ ছিলেন। তিনি বৃন্দাবন থেকে এক কিশোরের মূর্তি নিয়ে আড়ংঘাটে আসেন। আসার পরে কয়েকদিনের মধ্যেই তাকে স্বপ্নাদেশ পান যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে কিশোরী আছে। তা উনি কৃষ্ণচন্দ্রের বাড়িতে যান এবং কৃষ্ণচন্দ্র রাজাকে বলেন যে এরকম আমি কিশোরকে নিয়ে এসেছি, তোমার বাড়িতে এরকম কিশোরী আছে, আমি স্বপ্নাদেশ পেয়েছি, তা সেটা দিয়ে আমি যুগল মিলন করব। কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা বলেন যে না, আমার বাড়িতে এরকম কোনো কিছু নেই। তার কয়েকদিনের মধ্যেই কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাদেশ পান যে তার বাড়ির কোনো এক কোণে কিশোরীর মূর্তি পোতা আছে। তিনি সেখান থেকে সেই কিশোরীর মূর্তিকে তুলে বজরা সহকারে আড়ংঘাটা যুগল কিশোর মন্দিরের পিছনে যে ঘাট আছে সেই ঘাটে কিছু লোককে নিয়ে আসে এবং এসে গঙ্গারাম দাস মহন্ত মহারাজের হাতে সেই কিশোরীর মূর্তি তুলে দেন। এবং এই যে বটগাছটা বকুল গাছটা দেখছেন মন্দিরের সামনে, এই বকুল গাছের তলায় তাদের মিলন ঘটান। এবং মিলন ঘটানোর পরে আমাদের গঙ্গারাম দাসজি বলেন যে আমি এই যে মিলন ঘটালাম, এবার এই চলবে কী করে? তখন কৃষ্ণচন্দ্র রাজা মহারাজ 100 একর, এটা 1154 খ্রিস্টাব্দে 100 একর জমি প্রদান করেন এবং যাতে এই মন্দিরটা চলে বা যুগল কিশোরের ঠিকমতো বিগ্রহ ঠিকমতো হয় তার ব্যবস্থা করে যান। আর এখানে মূল কথিত আছে যে এই
যুগল কিশোরের যেহেতু 1 তারিখ থেকে সংক্রান্তি পর্যন্ত এই মেলা চলে এবং যুগল কিশোরের চরণ দর্শন দিয়েই এই মেলার উৎপত্তি। এই 1 মাস ব্যাপী আমাদের এখানে বিশালভাবে মেলা হয়। মেলায় যুগলডালা নিয়ে বিভিন্ন নতুন নতুন যারা মেয়ে জামাই আসে তারা যুগলডালা মাথায় নিয়ে তাদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে মন্দিরে পুজো দেন এবং মন্দিরের সামনে যে বকুল বৃক্ষ আছে সেখানে ইট বেঁধে তাদের মনস্কামনা নানান রকমের, কারুর হয়তো চাকরি বাকরি, কারুর বিয়ে হওয়া, কারুর বাচ্চা কাচ্চা, নানান রকমের আপনার ইয়ে করে মানে মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বাঁধেন। আর মন্দিরের পিছনে আমাদের একটা বাউল আখড়া আছে। দেশ বিদেশের বিভিন্ন গ্রাম, বিভিন্ন প্রান্ত থেকে বাউলরা আসেন, এসে এখানে 7 দিন ব্যাপী বাউল মেলা হয়, বাউল চলে এবং বাউলকে কেন্দ্র করেই আমাদের মেলাটা আরও বৃহৎভাবে হয়। তার পাশেই আছে চূর্ণীর নদী, যেখানেই কৃষ্ণচন্দ্র রাজা বজরা নিয়ে তার লোকজন নিয়ে এসে সেই আমাদের এই যুগল কিশোরের মিলন ঘটিয়েছিলেন। আর আমাদের এই উনি যখন মানে যুগলডালাটা করেন তিনি স্বর্ণাঙ্কন দিয়ে একটা থালা, তার মধ্যে বিভিন্ন রকমের শাখা, সিঁদুর, কলা এইসব দিয়ে উনি যুগলডালা তাদের মাথায় তুলে তাদের দুজনের মিলন ঘটিয়ে গেছে। আপনার নাম? মধুসূদন ধর, আরংঘাটা যুগল কিশোর মেলা কমিটির সেক্রেটারি। যুগল নবদ্বীপ এক প্রভু বৃন্দাবন গিয়েছিলেন বৃন্দাবন দর্শন করতে, যে ওনার ওখানে যুগল কিশোর মন্দির আছে। ওই যুগল কিশোর দেখে ওনার মনে আশা হয় যে এই বিগ্রহ যদি আমি পেতাম, সেবা কাজ করে আমি মানব জীবন ধন্য হতাম। তখন ওনার স্বপ্নের পরদিন রাত্রে স্বপ্ন দেখায় যে তুমি যমুনা ঘাটে ভোরবেলা গেলে আমাকে পাবে। যমুনা ঘাট থেকে ওনাকে নিয়ে আসে, আনার পরে ওনার কোনো জায়গা দেখে পছন্দ হয়নি। উনি নবদ্বীপতে এসে নৌকায় করে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু জায়গা পছন্দ হয়নি। এই বকুলতলাটা ওনার পছন্দ হয়। ইনি এখানে এসে এই গ্রামের কিছু লোক কুড়িয়ে ঘরটা করে দিয়ে উনি ছিলেন। তারপরে একদিন স্বপ্ন দেখায় যে আমি আর কতদিন একা থাকবো, কিশোর তুমি কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে যাও, ওখানে আমার রাধা মেয়ে গেছে। তাই উনি এক মহারাজকে পাঠাইছে। পাঠানোর পরে উনি গিয়েছে, তখন ওই রাজা বলেছে না আমার এখানে আমার বিগ্রহ রাধাকৃষ্ণ বহুদিনের, আমার কিন্তু রাধা নেই কো। উনি আবার চলে এসে মহারাজকে বলেছে। মহারাজকে বলার পরে উনি আবার রাত্রে দিন স্বপ্ন দেখেছে বলবো ওই ডিয়ালের মধ্যে আছে। তখন উনি গিয়ে বলার পরে উনি হলো সে ডিয়াল খুঁড়ে দেখে ওই রাধার বিগ্রহটা আছে। তখন তো উনি বলেছে দেও নিয়ে যাও। বলছে আমি তো এভাবে দেবো না, আমি যেভাবে মেয়ের বিয়ে হয় সেইভাবেই দেবো। তো উনি বেশ কিছু অন্তনালো 500-700 বিঘে সম্পত্তি দিয়েছিল, সোনা গয়না টনা দিয়ে ওনাকে এখানে বিয়ে দেয়। এই বিবাহ মাসটা হচ্ছে 1 জ্যৈষ্ঠ শুরু করে এই যে আপনার 30-32 মাস হয় কোনো বার। এই হচ্ছে এই মেলার এই হচ্ছে। আর এখানে কি ঢিল বাঁধলে? হ্যাঁ হ্যাঁ, এখানে যুগল কিশোরের নামে যার কোনো রকম কোনো সমস্যা থাকে, সেই সমস্যা উপলক্ষে এখানে ঢিল বাঁধলে সেটা পূরণ হয়। তাদের বিয়ে হচ্ছে না, তাদের কি এরকম বিয়ে? হ্যাঁ, এরকম কোনো ঘটনাও অনেক কিছু পাওয়া গিয়েছে। হয়তো আশা করি বেঁধে গেল, কিন্তু তারপরে বিয়ে কেউ ওটা আমরা যায়নি, কিন্তু শুনেছি এটা ভালো। কি নাম আপনার? আমার নাম অধীর দত্ত। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।